পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। হিমালয় কন্যাখ্যাত নেপাল ও চীনের তিব্বত সীমান্তে অবস্থিত এভারেস্টের উচ্চতা প্রায় ৩০,০০০ ফুটের কাছাকাছি, যা হিমালয় পর্বতমালার একটি অংশ। বিজ্ঞানীদের দাবি প্রতি বছর ২ থেকে ৩ মিলিমিটার করে এভারেস্টের উচ্চতা বাড়ে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ এভারেস্টে আরোহণ করতে আসে, তবে উচ্চতা ও বৈরী আবহাওয়ার কারণে এর চূড়ায় পৌঁছানো বেশ কষ্টসাধ্য কাজ। প্রতি বছর অনেক পর্বত আরোহী এভারেস্ট জয় করতে এসে প্রাণ হারান। জরিপ অনুযায়ী ১৯৫৩ সাল থেকে এই পর্যন্ত ৭,২০০-র বেশি মানুষ এভারেস্ট জয় করেছেন। তবে এবার সবাইকে ছাপিয়ে গেছেন বাংলাদেশি তরুণ ইকরামুল হাসান শাকিল। মাত্র ৮৪ দিনে পায়ে হেঁটে সবচেয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। এত কম সময়ে এই কীর্তি পৃথিবীর আর কারণে। এর আগে ১৯৯০ সালে অস্ট্রেলিয়ান পর্বতারোহী টিম মার্কাটনি ৯৬ দিনে ১২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয় করেন। এর ঠিক ৩৫ বছর পর তার থেকে ২০০ কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে এই কীর্তি গড়লেন শাকিল। তিনি হেঁটেছেন ১,৪০০ কিলোমিটারের বেশি পথ। সংশ্লিষ্টরা জানান, সোমবার নেপাল সময় ভোর ৬:৩০টায় সপ্তম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন শাকিল। তার ফেসবুক পেজ থেকে জানানো হয় শাকিল সুস্থ আছেন এবং এভারেস্ট চূড়া আরোহণ করে ক্যাম্প ৪-এ ফিরেছেন। গত ২৫ ফেব্রুয়ারি C2 সামিট শীর্ষক অভিযানে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে এভারেস্টের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন শাকিল। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও মুন্সিগঞ্জ হয়ে ১২ দিন পর পৌঁছান ঢাকায়। সেখানে কয়েকদিন বিরতির পর ২৮ মার্চ পৌঁছান পঞ্চগড়ে। পরদিন ভারতে প্রবেশ করে জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে ৩১ মার্চ পা রাখেন নেপালে। গত ২৯ এপ্রিল এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান ইকরামুল হাসান শাকিল। এরপর একে একে ক্যাম্প ৩ পর্যন্ত গিয়ে ১০ মে আবারও বেস ক্যাম্পে নেমে আসেন ইকরামুল। এই পুরো রোটেশনটি এভারেস্ট অভিযানের প্রস্তুতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। মূল যাত্রার জন্য ১৬ মে বেস ক্যাম্প থেকে ক্যাম্প ২-এ পৌঁছান ইকরামুল হাসান, ১৭ মে ক্যাম্প ৩ এবং ১৮ মে ক্যাম্প ৪-এ পৌঁছান শাকিল। এই ক্যাম্প থেকেই সোমবার সামিট পুশ বা এভারেস্টের চূড়ায় পৌঁছান ৩১ বছর বয়সী এই তরুণ। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।